নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। স্বামী বিবেকানন্দ ভাবাদর্শে প্রশিক্ষণ শিবির তাতারপুরে। এই শিবিরটি হলো 18ই আগস্ট রবিবার। এর আয়োজনে ছিল দাসপুর থানার তাতারপুর বিবেকানন্দ যুব মহামণ্ডল। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল অনুমোদিত এই শাখাটির এদিন এক দিবসীয় শিবিরটি হলো তাতারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই শিবিরের শুরুতে প্রভাত ফেরি করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদার মূর্তিতে মাল্যদান করে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের বিষয় ছিল বি ম্যান অ্যান্ড মেক ম্যান, অর্থাৎ নিজে মানুষ হও এবং অপরকে মানুষ হতে সহায়তা করো। এর উদ্দেশ্য কিশোর ও যুব সম্প্রদায়ের মধ্যে মনুষ্যত্বের উন্মেষ ঘটানো এবং সুচরিত্র গঠনের শিক্ষা দেওয়া। এর লক্ষ্য পূর্ণ মনুষ্যত্ব অর্জন করানো, দেবত্বে উন্নীতকরণ। এদিন শতাধিক শিক্ষার্থীর প্রশিক্ষণে ছিলেন দেবব্রত সি, দিবাকর পুরকাইত, অরুণ কুমার দাস, কেন্দ্রীয় অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের প্রতিনিধি সমীর মাইতি ও সুকুমার সামন্ত। শিক্ষার্থীগণ 3H অর্থাৎ হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট তত্ত্ব, অর্থাৎ নিজ হাতে নিজ কাজ, নিজ মস্তিষ্কের বিকাশ এবং সকলের মঙ্গলে হৃদয় প্রসারিত করানোয় উদ্বুদ্ধ হয়েছেন। 1999 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মণ্ডল শাখার সভাপতি সুজয় কুমার সামন্ত এবং সহসভাপতি বিলাস কুমার পণ্ডিত এই প্রশিক্ষণ শিবিরের ধারাবাহিক সাপ্তাহিক অধিবেশন কার্যাবলী উল্লেখ করে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। প্রশিক্ষণ কেন্দ্র থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সেনাপতি আর দেরি নয় ভাই, সবাই চলো এগিয়ে এসো দেশের কাজে যাই। এগিয়ে চলো এগিয়ে এসো দেশের কাজে যাই। এগিয়ে চলো এগিয়ে এসো দেশের কাজে যাই। একদম ঠিক। বিএনএমএ তার হচ্ছে মানুষ হওয়ার যে মোটোটা, মানুষ হওয়ার যে মানুষ হওয়ার পদ্ধতিটা যার মধ্যে আবদ্ধ হয়ে আছে সেটা হচ্ছে বিএনএমএ। বিএনএমএ এর পুরো নাম কি? বিম্যান। দাদা বলেছেন একদম বাংলাতে সহজভাবে, নিজে মানুষ হব আর মানুষ হয়ে উঠতে সহায়তা করব। ঠিক আমাদের তৈরি না হওয়ার জন্যই স্বামীজি তাই বলছেন যে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ। এই যদি মনোযোগ যন্ত্রটাকে ঠিক করে একাগ্র করে তুলতে পারি, ঠিক করে শিক্ষিত করতে পারি, তাহলে কিন্তু সেই মনোযোগ যন্ত্র দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। মিশনারি পাঠাতো আমাদের দেশকে সভ্য করার জন্য, আমাদের দেশে কিছু কুসংস্কার ছিল। যদিও আমাদের দেশ প্রাচীন ভারতবর্ষ ছিল একেবারে সবার উপরে। এখনকার দিনে জিডিপি বলা হয় না, মানে যখন ইংরেজরাও আসেনি তখনও ভারতবর্ষের জিডিপিতে সবার উপরে ছিল। পরে ভারতবর্ষ একেবারে অবনমিত হয়ে গেছে। সেই ভারতবর্ষে কে যখন পৃথিবীর লোকে তুলে ধরে স্বামীজি যখন এখানে এলেন, দিবাকর ভাই বলছিল যে স্বামীজির রথ শুধুমাত্র সাধারণ মানুষ ঘোড়াবাদ দিয়ে মানুষ টানেনি, রাজারা, তখনকার দিনে রাজারা পর্যন্ত স্বামীজির ঘোড়া টেনেছে। কে স্বামীজি? স্বামীজি আর কেউ নয়, স্বামীজি আমাদের যেন পরিবারের একজন। স্বামীজি আমাদের ফ্রেন্ড, স্বামীজি আমাদের বুদ্ধিদাতা, ফিলোজফার, স্বামীজি আমাদের গাইড। সেই স্বামীজি হলেন আদর্শ। তাকে আমরা সন্ন্যাসী বলে দূরে সরিয়ে রেখেছি। থার্ড কি দরকার? তাহলে 1 নম্বর লক্ষ্য, 2 নম্বর দরকার কি আদর্শ, আর 3 নম্বর দরকার হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পন্থা পদ্ধতি, যেটা বিজ্ঞানসম্মত হবে। সেই পদ্ধতিতে কি আছে না, দেখছেন একটা মানুষ মূল 3টি উপাদান নিয়ে গঠিত। তার একটা দেহ আছে, তার একটা বুদ্ধি মন আছে, আর তার একটা হৃদয় আছে। এটাকেই স্বামীজিকে ছোট্ট ফর্মুলা। আমরা দৈহিক কাজ করি, হ্যাঁ, হাত দিয়ে
তাতারপুর বিবেকানন্দ যুব মহামণ্ডল, যেটি অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের একটি অনুমোদিত কেন্দ্র, এবং এখানে প্রতি সপ্তাহে আমরা পাঠচক্র করে থাকি মহামণ্ডলের নির্ধারিত কর্মপদ্ধতি অনুসারে। সেই কর্মপদ্ধতির মূল যে বিষয় সেটি হচ্ছে কিশোর যুবক ছাত্রদের চরিত্র গঠনকারী শিক্ষার প্রসার, যার মাধ্যমে সমাজ গঠন ও দেশ গঠন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষ চাই আর সব হইয়া যায়। অর্থাৎ সমাজের আজ যা কিছু আমরা অবক্ষয় দেখছি তার মূলে কিন্তু সেই মানুষ, অর্থাৎ সমাজ গঠনকারী মানুষ। স্বামীজি অনেক আগেই কিন্তু এই সব সমস্যার যে সমাধান সেটা বলে গেছেন, এবং আমরা মহামণ্ডলের যারা কর্মী বা সদস্য, আমরা সেই যে বিষয় অর্থাৎ মানুষ গঠনের যে কাজ, চরিত্র গঠনের যে কাজ, সেটির ওপর আমরা কাজ করে চলেছি। আমরা নিজেরা অনুশীলন করি এবং সেই সঙ্গে আমরা এলাকার কিশোর যুবক তাদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিই, এবং সেই বার্তার যে আহ্বান সেগুলো আমরা এরকম কিশোর শিবির, যুবক শিবির, যেটাকে আমরা বলি ওয়ান ডে ক্যাম্প বা এক দিবসীয় যুব শিক্ষণ শিবির, কখনো আমরা হাফ ডে করি, কখনো আমরা বিশেষ পাঠচক্র করি, এবং তাতারপুর বিবেকানন্দ যুব মহামণ্ডলের প্রতি রবিবারই বিকেল 4:30 থেকে একটি সাপ্তাহিক পাঠচক্র চলে, যেখানে মহামণ্ডলের ছোট ছোট পুস্তিকা এবং স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে কিন্তু পাঠ ও আলোচনা হয়, যার মাধ্যমে কিশোর যুবক ছাত্র ভাইরা তারা কিন্তু নিজেদেরকে সুন্দর করে গড়ে তুলছে। তাদের পড়াশোনার জীবন এবং তাদের যে সামাজিক জীবন সেগুলি তারা সুশৃঙ্খলিতভাবে গঠন করছে, এবং তাদের যে মনের শক্তি, দেহের শক্তি এবং হৃদয়ের শক্তি বর্ধন করছে, যার মাধ্যমে তারা নিজেদেরকে আরও সুন্দরতর থেকে সুন্দরতর মানুষ রূপে গড়ে তুলছে।